এমনিতেই তো আমার মাথায় ঝিঝি পোকা ডাকছে, আর সেই অবস্থা এবার আপনাদেরও হবে আমার ঘর দেখে। এই আলমারিতে বেশ কিছুগুলো জিনিস গুছিয়ে রাখা হয়েছে। এই যে এইগুলো হচ্ছে সব বাতিল জামা কাপড়, আর এই ঘরের অবস্থা তো আরো ভয়ঙ্কর। আর এই ঘরের আলমারিতে গুটি কয়েক জিনিসপত্র গুছিয়ে রাখা হয়েছে। চলুন তার আগে আপনাদের সময়টা দেখায়। এখন কটা বাজে দেখুন, রাত্রি 1:45। পরের দিন সকালে এখানে ও বসে গেছে মামামের খেলা। ওর ওই ডাবল ডাবল যেসব খেলাগুলো রয়েছে তার মধ্যে একটা করে রেখে এই কালো পলিথিনের মধ্যে এক পলিথিন নেওয়া হয়েছে টোটালে খেলা। একদিকে রান্না বান্না, একদিকে ঘর গোছানো। এই ঘর গোছানোর 70% কাজ কিন্তু আমার হাজবেন্ডই করেছে, আর বাকি 30 আমি। এই লাস্ট দুদিন যে কি পরিমাণে কাজের চাপ গেছে তা আমি বলে বোঝাতেই পারবো। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন। ভোর 4টায় উঠে রেডি হয়ে বাড়ি থেকে বেরোলাম তখন 5টা। তারপর 6টার ট্রেন ধরে এখন আমরা বসে গেছি ট্রেনে, আর এদিকে বৃষ্টি পড়ছে হালকা হালকা। পৌঁছে গেলাম কাটোয়া স্টেশনে। ট্রেন থেকে নেমে টোটো করে এখন আসলাম ননদের বাড়ি। আজ তাহলে আসি, টাটা।